একজন 3.5 হাত মানুষকে আমি আল্লাহ 6 দিনে বানাই নাই, আমি আল্লাহ ধাপে ধাপে তোকে বানাইছি। একদিনে তুই হস নাই, তোকে আমি প্রথমে গোশতের টুকরা বানাইছি, এর থেকে তোকে আমি রক্তপিণ্ড থেকে তোকে গোশতের টুকরা বানাইছি, গোশতের টুকরা থেকে তোকে হাড্ডি বানাইছি। এই করে করে আমি আল্লাহ তোকে 10 মাস 10 দিনে বানিয়েছি, কিন্তু তামাম পৃথিবী আমি 6 দিনে বানিয়েছি। তামাম পৃথিবীর ভিতরে যা আছে সব কিছু আমি আল্লাহ কোন বললে হয়ে যায়, কিন্তু আমি তোকে দয়া করে মায়া করে অনেক দিনে বানিয়েছি। পারলে পারতো 2 দিনে বানাইতে, কিন্তু মালিক বলে না না না, আমি আদর করে তোদেরকে বানিয়েছি, সাজাইছি, এত সুন্দর অবয়ব দিয়েছি। আল্লাহ ডেকে ডেকে বলে আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, বান্দা তুই শুন, তোকে আমি আল্লাহ কত সুন্দর করে অবয়ব দিয়েছি, তোকে আমি আল্লাহ কত সুন্দর করে সাজাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম, আমি আল্লাহ তোকে অনেক সুন্দর করে বানাইছি। আমি কোনো কিছুর ক্ষেত্রে বলি নাই, কসম খারি নাই। আসমান বানায় আমি কসম করি নাই, জমিন বানায় আমি কসম করি নাই, পাহাড় বানায় আমি কসম করি নাই, কিন্তু তুই মানুষকে আমি বানাইয়া 4 জিনিসের কসম খেয়ে বলছি তোকে আমি সুন্দর করে বানাইছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তোকে আমি অনেক সৌন্দর্য অবয়ব দিয়ে আমি তোকে বানিয়েছি। তুই বান্দা আমাকে কেমনে বললে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, আমি আল্লাহ থেকে, আমি দয়ালু আল্লাহ থেকে, আমি ক্ষমাশীল আল্লাহর থেকে, আমি ধৈর্যশীল আল্লাহর থেকে কে তোকে দূরে নিয়ে গেল? পৃথিবীর কোন জিনিস আমি আল্লাহর চেয়ে বেশি তোকে দিবে? তোর মা তোকে ভালোবাসবে স্বার্থের কারণে, বাবা তোকে ভালোবাসবে স্বার্থের কারণে, স্ত্রী তোকে ভালোবাসবে স্বার্থের কারণে, ছেলে তোকে ভালোবাসবে স্বার্থের কারণে, মেয়ে তোকে ভালোবাসবে স্বার্থের কারণে। আজকে যদি আপনি আপনার বাবাকে টাকা না দেন, বাবা আপনাকে ভালোবাসবে না। আপনি যদি মাকে টাকা না দেন, মা ভালোবাসবে না। ছেলেকে যদি টাকা না দেন, ছেলে ভালোবাসবে না। মেয়েকে যদি টাকা না দেন, মেয়ে ভালোবাসবে না। আল্লাহ বলতেছে বান্দা তুই শুন, তোকে আমি আল্লাহ মা গররাকা বিরাব্বিকাল কারীম, আমি আল্লাহ দয়ালু থেকে, আমি মহান আল্লাহ থেকে, আমি বাদশাহ বাদশাহ থেকে তোকে কে বলাইলো? পৃথিবী কোন জিনিস তোকে দিল? পৃথিবী যা কিছু দেখতেছো সব কিছু আমি আল্লাহ বানাইছি, সব কিছু আমি আল্লাহ সাজাইছি। আমি ইচ্ছা করলে তোকে দিতে পারতাম চোখ অন্ধ বানাইয়া, তোকে আমি অন্ধ বানাইয়া দেইনি। ইচ্ছা করলে এক হাত তোকে না দিয়ে পাঠাইতে পারতাম, আমি পাঠাই নাই। আমি আল্লাহ তোকে এত ভালোবাসা বানাইলাম, আর তুই আমাকে বলে গেলে তোর কি হলো? মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলতেছে মা গররাকা বিরাব্বিকাল কারীম, আমি আল্লাহ দয়ালু থেকে, আমি আল্লাহ মহান থেকে কোন জিনিস তোকে বলাইলো? তোর ছেলে তোকে বেশি দিন ভালোবাসবে না, তোর মেয়ে তোকে বেশি দিন ভালোবাসবে না। আপনার সব কিছুই দামি, সব কিছুরই দাম থাকে, কিন্তু আপনার যখন আপনার মৃত্যু শয্যা হয়ে যাবেন, আপনার প্রাণ পাখি যখন উড়ে যাবে, তো আপনি শত চেষ্টা, মাথার ঘাম পায়ে পেলে যে বাড়ি করছেন, ঘরের ভিতরে যা কিছু রাখছেন, আপনার কিন্তু এই কথা আপনার ছেলে পরিবার কেউ বলবে না যে বাবাকে রাইখা দিয়ে বাবা না কত কষ্ট করে আমার এগুলো গুছাই দিয়ে গেছে। তাহলে আল্লাহর নাম বেশি বেশি বলা এটা মুমিনের জন্য দরকার। মুমিন যত বেশি আল্লাহ তাআলার নাম বলবে, আল্লাহর নাম বলবে, মুমিনের ঈমান বাড়তে থাকবে। কারণ মুমিন ছাড়া, মুসলমান ছাড়া আল্লাহ পাকের সেই নাম আল্লাহ, সেই নাম অন্য কোনো ধর্মে সেই নাম নেই। কেউ ঘট বলে, কেউ স্রষ্টা বলে, কিন্তু আল্লাহ মুসলমান ছাড়া কেউ বলে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে যে মুমিন যখন আল্লাহ বলে, আল্লাহর নামের কথা বলে, তো মুমিনের ঈমান বাড়তে থাকে। আল্লাহ পাক কোরআনে وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ
মানুষ মুসলিম উম্মাহ যখন মুমিনের কাছে আল্লাহ পাকের বরত্বের কথা বলা হয়, মুমিন তখন আল্লাহ আল্লাহ জপে, তো মুমিনের ঈমান বাড়তে থাকে। কারণ এই আল্লাহ তাআলার নাম অন্য ধর্মে নাই। কাফের মুশরিক যারা আছে আল্লাহ পাকের নাম শুনলেই তাদের কি হয়? রাগান্বিত হয়। এই জন্য আমার আপনার দৈনন্দিন নামাজে যেরকম পড়ি, নামাজের বাহিরেও হাঁটতেছি, অবসর বসে আছি, বেশি থেকে বেশি আল্লাহ পাকের জিকির করা, ওই জিকির যদি আমি আপনি করি, আমার আপনার ঈমান বাড়তে থাকবে। আর ঈমানের দাম কোথায়? আল্লাহ বলছে যে কিয়ামতের দিন আমি আর কাছে হাসরের মাঠে ঈমান যার যত বেশি হবে তাকে আমি আল্লাহ তত সম্মানিত করব। এজন্য আফসোস করবেন। দুনিয়ায় যেরকম আমি আপনি মনে করি যে আমার ভাইয়ের ছেলেটা ভালো চাকরি করে, ও বিদেশ থাকে, ও না কত টাকা কামায়, একটা আফসোস থাকে। কিন্তু আখেরাতে যে আফসোসটা হবে তার কোনো পোষায় নেওয়ার কোনো কি নাই, সিস্টেম নেই। দুনিয়াতে আপনার ভাইয়ের ছেলে বিদেশ গেছে, আপনার ছেলেও পরবর্তীতে বছরখানিক পরে আপনিও পাঠাইতে পারেন, কিন্তু আখেরাতে যেটা শর্ট পড়বে, আখেরাতে যেটার জন্য আপনি আফসোস করবেন, এই আফসোসকে আপনি পোষায় নেওয়ার মতো কিচ্ছু নেই। এই জন্য যে জান্নাতে যাবে, ওই জান্নাতি যখন অপর জান্নাতিকে দেখবে বা তার উপরের জান্নাতিকে দেখবে, তখন বলবে হায় আমিও যদি একটা আমল বেশি করতাম। যেরকম আমরা দুনিয়াতে আফসোস করি, তার চেয়ে বেশি থেকে বেশি আফসোস করতে হবে সে আখেরাতের জীবনে। আমি আপনাদের সামনে কালামে পাকের যে একটি সূরা তেলাওয়াত করেছি, যে সূরার নাম হচ্ছে সূরাতুজ জিলজাল, মানে হচ্ছে ভূমিকম্প অথবা ভূমিকম্পন। কারণ এই পৃথিবী একদিন থাকবে না, পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে। তবে কখন হবে সেটা আল্লাহ ভালো জানে। পৃথিবী কখন কিয়ামত ঘটবে সেটা কে জানে? আল্লাহ জানে, আমি আপনি জানি না। এরকম কাফের মুশরিকরা এসে রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ বলেন তো দেখি কিয়ামত কবে হবে। আল্লাহ হাবিব বললে এই জ্ঞান তো আমার কাছে নেই, এটা তো আল্লাহ জানে। তাহলে এই সূরার ভিতরে আল্লাহ বলছে যে পৃথিবী কম্পন হবে, পৃথিবী নাড়া দিবে। আজকে প্রায় 3 সপ্তাহের ভিতরে অনেক পরিমাণ, এমনকি আজকে সকালেও ঢাকাতে ভূমিকম্প হয়েছে। আজকে সকালেও 6টা 15 মিনিটে। তার 2 দিন আগে গাজীপুরে হয়েছে, নরসিংদীতে হয়েছে, তারও 3 দিন আগে কাপাসিয়াতে হয়েছে, মানে হচ্ছেই। তাহলে এগুলো কিসের আলামত বা কিসের লক্ষণ? যে বড় যে কিয়ামতটা হবে সেটা বেশি দূরে না, কাছাকাছি। কারণ যেরকম দেখবেন যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দেয়, তো তার আগে আবার টেস্ট পরীক্ষা দিতে হয়। টেস্ট পরীক্ষা কেন দেয়? যে টেস্ট পরীক্ষা দিয়ে যদি সে পাস করে তাকে ফাইনালে নেওয়া হবে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ বড়টা ঘটানোর আগে আমাকে আপনাকে বারবার সতর্ক করতেছে যে দেখো আমি কিন্তু সবই পারি, আমি কিন্তু সবই পারি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ কিন্তু সর্ব বিষয়ে সর্বশক্তিমান। কোনো বিষয়ে যে আমি আল্লাহ দুর্বল আছি তা না, বা আমার কোনো সৃষ্টি দুর্বল আছে সেটাও না। আমি আল্লাহ সব পারি, করতে পারি। আর আমি আল্লাহ করতে এত কিছু প্রয়োজন হয় না। আমি আল্লাহ কিছু করতে চাইলে এত কিছুর প্রয়োজন হয় না। শুধু আমি আল্লাহ ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমি আল্লাহ বলবো হও, হয়ে যাবে। তাহলে আমি আপনাদের সামনে যে সূরা পড়েছি, সূরা দা এই আলোচনা আজকে যে আমাকে আপনাকে আল্লাহ পাক দয়া করে মায়া করে বারবার সতর্ক করতেছে। এখন সতর্কর কাজ কি? সতর্কর কাজ হলো আমি আমার জীবনে, আপনি আপনার জীবনের পিছনের গুনার জন্য মালিকের কাছে বেশি থেকে বেশি ক্ষমা চাওয়া, ইস্তিগফার। এটা আমার গুনাহের কারণে হতে পারে, আপনাদের কাহারও গুনার কারণে হতে পারে, সমষ্টিগত গুনাহের কারণে আল্লাহ পাক বারবার সতর্ক করছেন। কারণ নবী আমার বলছে, আল্লাহ আমার উম্মতকে তুমি সাথে সাথে, আমার উম্মতকে তুমি সাথে সাথে কোনো শাস্তি দিও না। নবীর উসিলায় আমি আপনি বেঁচে আছি, মানে
যে আমার উম্মত যদি গুনাহ করে হয়তো সে তওবা করবে। এই নবীর বলার কারণে আমাকে আপনাকে একদিন নয় 2 দিন নয়, আজকে প্রায় 2 সপ্তাহের ভিতরে প্রায় 4 থেকে 5 বার হয়ে গেছে। 2 সপ্তাহ আগে যেটা হয়েছে সবচেয়ে বড় ভূমিকম্প। 65 বছরের মুরব্বী বলছে যে এর জীবনে আমি এই ভূমিকম্প দেখি নাই। এটা যদি আর 5 বা 10 সেকেন্ড থাকতো তাহলে মোটামুটি ঢাকা শহরের শত শত বিল্ডিং চুরমার হয়ে যেত। এটা কার ক্ষমতা? আল্লাহ বলছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ রাব্বুল আলামিনের এত ক্ষমতা, আমি আল্লাহ পাকের এত শক্তি, যে শক্তি আমি আসমান থেকে বসে শুধু বলবো ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বান্দা শুন, তোদেরকে মারতে আমার বিশাল বাহিনী লাগবে না, পৃথিবী ধ্বংস করতে আমার বিশাল বাহিনী লাগবে না, পৃথিবীকে আমি চূর্ণ বিচূর্ণ করে দিতে আমার বিশাল বাহিনীর ফেরেশতা লাগবে না, পৃথিবীকে আমি তছনছ করে দিতে আমার শত শত বাহিনীর প্রয়োজন হবে না। আমি মালিক ইজা আরাদা শাইআন আইয়াকুলা লা। আমি আল্লাহ যদি ইচ্ছা করি তাও কিভাবে? মুহূর্তের ভিতরে আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কিন্তু দেখেন আপনারা যে প্যান্ডেল করছেন 3 দিন 4 দিনে করেছেন, কিন্তু তারা কালকে সারা দিনের ভিতরে খুলে নেওয়া যাবে, কিন্তু ঘরতে কিন্তু 2 দিন 3 দিন লাগছে। একদিন এসে নাপ দেয়া গেছে, একদিন বাঁশ গাড়ছে, আরেকদিনে পর্দা টানা আছে, আজকে লাইট লাগাইছে, 4 দিন 5 দিনে কাজ করেছে। কিন্তু দেখবেন খোলার সময় কালকে দিনের ভিতরে বিকালে আসরের পরে এসে দেখবেন কোনো বাঁশ নাই। তো আল্লাহ বলতেছে বান্দা শুন, আমি আল্লাহর কত ক্ষমতা। পৃথিবীর মানুষ যদি একটা জিনিস ঘরে অতি তাড়াতাড়ি সেটাকে আবার ধ্বংস করতে পারে, শেষ করতে পারে, আমি আল্লাহ কামুল হাকিমিন, আমি আল্লাহ বাদশাহ দি বাদশাহ, আমি আল্লাহ কোনো কিছু যদি করতে চাই মুহূর্তের প্রয়োজন হয় না, আমি শুধু ইচ্ছা করব। আমি আল্লাহ যদি ইচ্ছা করি সেটা মুহূর্তের ভিতরে হয়ে যাবে। কারো বাপের কোনো ক্ষমতা নাই যে আল্লাহ পাক পৃথিবীকে নাড়া দিয়েছিল। সকল মানুষ নিজের ছোট ছেলেকে রাইখা নিচে চলে আসছে, শত শত মানুষ ডাকাতে, আগে নিজে বাঁচি তারপর ছেলে মেয়ে। কারণ যখন ভূমিকম্প শুরু হয়ে যায় কেউ কারোর দিকে তাকানোর সময় নাই, সুযোগ নেই, আগে আমি বাঁচি। অথচ আপনি আমি আবার স্ত্রীর জন্য জীবনের কত সময় নষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তার জন্য খাবারের ব্যবস্থা করি, ছেলের জন্য, মেয়ের জন্য, পরিবার পরিজনের জন্য মাথার ঘাম পায়ে ফেলে আমি তার জন্য করি। কিন্তু যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে, মালিক বলতেছে যখন জালজালা শুরু হয়ে যাবে কেউ কারোর দিকে তাকাবে না। এটার নমুনা হলো যখন 2 সপ্তাহ আগে এরকম সকাল 10:40 বা 39 মিনিটে যখন ভূমিকম্প হয়েছিল, শুক্রবারের দিন ছিল, সব কিছু মিলে গেছে। কিয়ামতের আলামতের ভিতরে জুমার দিন কিয়ামত হবে। যখন ভূমিকম্প হয়েছে 10 তলা 9 তলা বিল্ডিং থেকে শত শত মানুষ নিচে নেমে আসছে। কোনো মানুষ নিজের সন্তানকে নিয়ে আসে নাই, কারণ আল্লাহ কালাম কুরআনের কারীমের ভিতরে বলে দিয়েছে যখন আমি জালজালা শুরু করে দেব ছেলে তার মেয়েকে নিয়ে আসবে, শিশু বাচ্চাকে নিয়ে আসবে, এটার কোনো সুযোগ থাকবে না। বলবে আমি আগে বাঁচি তারপর ছেলের দেখা যাক। কথার কথা মনে করেন, এখন যদি জালজালা শুরু হয়ে যায় আপনারা শ্রোতাকে আর কে সভাপতিকে কে আমাকে দাওয়াত করেছে সেটা দেখার দরকার নাই। আমি এখানে বসে থাকবো না, মাইক রেখা আস্তে করে দৌড় দিয়ে চলে যাব। আপনারা যার যার জুতার দিকে তাকাবেন না, কাপড়ের দিকে তাকাবেন না, আগে দৌড় দিবেন। সেটাই মালিক বলতেছে বান্দা শুন, আমি আল্লাহর কত ক্ষমতা, আমি আল্লাহর কত পাওয়ার, আমি আল্লাহর কত বড় পাওয়ার যে আমি আল্লাহ যদি ইচ্ছা করি মুহূর্তের ভিতরে তোদেরকে ধ্বংস করে দিতে পারবো, কিন্তু আমি আল্লাহ করি না। নবী বলছে আয় আল্লাহ
আমার উম্মতকে তুমি ধ্বংস করে দিও না। আমার উম্মতে সকালে গুনাহ করছে, বিকালে আবার তওবা করবে, বিকালে গুনাহ করছে আবার সকালে তওবা করবে। মালিক, আমার উম্মতকে তুমি ধ্বংস করে দিও না। উম্মতের জন্য আমি না দান শহীদ করেছি, যে উম্মতের জন্য তায়েফের মাঠে আমি রক্তাক্ত হয়েছি, যে উম্মতের জন্য আমি দান মুবারক শহীদ করেছি, তায়েফের মাঠে আমি রক্তাক্ত হয়েছি। আমার জন্মের পূর্বে বাবাকে হারিয়েছি, জন্মের পরে মাকে হারিয়েছি, কিছুদিনের ভিতরে দাদাকে হারিয়েছি, আবার চাচাকে হারিয়েছি। এরপরও আমি উম্মতকে বলি নাই, উম্মতের ব্যথায় আমি নবী ব্যতীত। এই জন্য আল্লাহর কাছে বলছি বিদায়, আল্লাহ আমাদেরকে নবীর ওসিলা এখনো টিকায় রাখছে। যে পরিমাণ নাফরমানি আমি আপনি করতেছি, যে পরিমাণ গুনাহ আমি আপনি করতেছি, হাতের গুনাহ হচ্ছে, চোখের গুনাহ হচ্ছে, শরীরের গুনাহ হচ্ছে, এত গুনাহ করার পরেও মালিক আমাদেরকে বারবার সতর্ক করতেছে, মালিক আমাদেরকে বারবার সতর্ক করতেছে, ভূমিকম্প দিয়ে সতর্ক করতেছে, বিভিন্ন ফিতনা ফাসাদ দিয়ে আমাকে আপনাকে মালিক বারবার সতর্ক করতেছে। কিন্তু আমি আপনি বুঝি না, আমি আপনি বলি আমার গুনাহের কারণে কি এটা হয়, অথচ উচিত ছিল বোঝা যে আমার গুনাহের কারণে মনে হয় জমিনে অবস্থা শুরু হয়েছে। আল্লাহ বলে, বান্দা শুন, আমি যদি পৃথিবীকে পৃথিবীকে কম্পন দেয়, পৃথিবীকে যদি আমি জাকি দেই, কারো শক্তি লাগবে না, কাউকে জিজ্ঞাসা করার আমার মালিকের প্রয়োজন হয় না। মালিক যখন তখন যেটা ইচ্ছা সেটাই করতে পারে। কুরআনে কারীমের মধ্যে আল্লাহ বলে, ফাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহ যখন যেটা ইচ্ছা সেটা করব। আপনি বাবা, আপনি ছেলের টাকা দিয়ে বাড়ি বানিয়েছেন, ভাঙতে পারবেন না, ছেলের অনুমতি লাগবে। কিন্তু আল্লাহ বলে, শুন, সব কিছু আমি গোছায়াছি, আমি করেছি, আমি দিয়েছি। জমিন বিস্তৃত আমি করেছি, আসমান আমি সাজাইছি, জমিন আমি সাজাইছি। অল কায়নাতের মালিক আমি আল্লাহ। আমার বিরুদ্ধে নাফরমানি করো, আমার সাথে নাফরমানি করো, আমার ইবাদত করো না, আমার সাথে নাফরমানি করো, আমার বিরুদ্ধে যাও, কিন্তু আমি আল্লাহ ধৈর্য ধরি, কারণ আমি আল্লাহ হচ্ছি সবুর, আমি আল্লাহ ধৈর্যশীল, আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ ক্ষমাশীল। তার বিপরীত এটাও বোঝো, আমি আল্লাহ কাহ্হার, আমি আল্লাহ একটা সময় কঠিন হয়ে যাব, আমি আল্লাহ একটা সময় কঠিন হয়ে যাব। এই সময় একজনও বাঁচার উপায় থাকবে না। এই জন্য আল্লাহ যেরকম দয়ালু, তার বিপরীত তিনি কিন্তু আবার গরম। যেরকম এক পাশে নরম আরেক পাশে গরম। মালিক বলতেছে আমি আল্লাহ গফফার, আবার মালিক নিজেই ডাক দিয়ে বলতেছে আমি আল্লাহ কাহ্হার। এই জন্য আমার আপনার গুনাহ যখন বেশি হয়ে যাবে, আমার আপনার নাফরমানি যখন বেশি হয়ে যাবে, মালিক তখন আমাদেরকে বিভিন্নভাবে সতর্ক করবে যে তুমি যদি সোজা হয়ে যাও তো ভালো, আর না হয় তোমার জন্য বারবার আমি ভূমিকম্প দিচ্ছি, তোমার জন্য বারবার আমি বিভিন্ন বিপদ দিচ্ছি, আপদ দিচ্ছি। তুমি যদি তারপরও না বুঝো, আমি আল্লাহর কিছু করার নাই। যেরকম আপনি মনে করেন আপনার প্রথমে গ্যাস্ট্রিক হয়েছে, আপনি ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার প্রেসক্রিপশন করে দিয়েছে যে আপনি এই কাজগুলো করবেন না, কিন্তু আপনি গ্যাস্ট্রিক থেকে যে ডাক্তারে যেগুলো না করছে সেগুলোকে বেশি বেশি করতেছেন, তাহলে আপনার গ্যাস্ট্রিক ভালো হবে না, আপনি আলসারে পরিণত হইবে। ডাক্তারের কাছে আবার গেলে ডাক্তার আবার প্রেসক্রিপশন করে দেয় যে আপনি আলসারে আক্রান্ত হয়ে গেছেন, আপনি এই কাজগুলো করবেন না, কিন্তু আবার আপনি এই কাজগুলি করতেছেন, আপনার ক্যান্সারে পরিণত হলো। এখন আপনারা বলেন এই ক্যান্সার যে হলো সেটা কি ডাক্তারের দোষ না আপনি আমার দোষ? আপনি আমার দোষ। ঠিক তদ্রূপভাবে মালিক বলতেছে বান্দা শুন, আমি অনেক দয়া করে মা করে তোকে বানিয়েছি। আমি আল্লাহ আসমান জমিন বললেই হয়ে যায়। আমি আল্লাহ আসমান জমিন 6 দিনে বানিয়েছি। আসমান এত বিশাল জমিন সবকিছু আমি 6 দিনে বানিয়েছি, কিন্তু তুমি মানুষকে, তুমি একজন 3.5 হাত মানুষকে আমি আল্লাহ 6 দিনে বানাই নাই।
নাই, আমি আল্লাহ ধাপে ধাপে তোকে বানিয়েছি। একদিনে তুই হস নাই, তোকে আমি প্রথমে গোশতের টুকরা বানিয়েছি, এর থেকে তোকে আমি রক্তপিণ্ড থেকে তোকে গোশতের টুকরা বানিয়েছি, গোশতের টুকরা থেকে তোকে হাড্ডি বানিয়েছি। এই করে করে আমি আল্লাহ তোকে 10 মাস 10 দিনে বানিয়েছি, কিন্তু তামাম পৃথিবী আমি 6 দিনে বানিয়েছি। তামাম পৃথিবীর ভিতরে যা আছে সব কিছু আমি আল্লাহ কোন বললে হয়ে যায়, কিন্তু আমি তোকে দয়া করে মায়া করে অনেক দিনে বানিয়েছি। পারলে পারতো 2 দিনে বানাইতে, কিন্তু মালিক বলে না না না, আমি আদর করে তোদেরকে বানিয়েছি, সাজাইছি, এত সুন্দর অবয়ব দিয়েছি। আল্লাহ ডেকে ডেকে বলে আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, বান্দা তুই শুন, তোকে আমি আল্লাহ কত সুন্দর করে অবয়ব দিয়েছি, তোকে আমি আল্লাহ কত সুন্দর করে সাজাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, আমি আল্লাহ তোকে অনেক সুন্দর করে বানাইছি। আমি কোনো কিছুর ক্ষেত্রে বলি নাই কসম খারি নাই, আসমান বানায় আমি কসম করি নাই, জমিন বানায় আমি কসম করি নাই, পাহাড় বানায় আমি কসম করি নাই, কিন্তু তুই মানুষকে আমি বানাইয়া 4 জিনিসের কসম খেয়ে বলছি তোকে আমি সুন্দর করে বানাইছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তোকে আমি অনেক সৌন্দর্য অবয়ব দিয়ে আমি তোকে বানিয়েছি। তুই বান্দা আমাকে কেমনে বললে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, আমি আল্লাহ থেকে, আমি দয়ালু আল্লাহর থেকে, আমি ক্ষমাশীল আল্লাহর থেকে, আমি ধৈর্যশীল আল্লাহর থেকে কে তোকে দূরে নিয়ে গেল? পৃথিবীর কোন জিনিস আমি আল্লাহর চেয়ে বেশি তোকে দিবে? তোর মা তোকে ভালোবাসবে স্বার্থের কারণে, বাবা তোকে ভালোবাসবে স্বার্থের কারণে, স্ত্রী তোকে ভালোবাসবে স্বার্থের কারণে, ছেলে তোকে ভালোবাসবে স্বার্থের কারণে, মেয়ে তোকে ভালোবাসবে স্বার্থের কারণে। আজকে যদি আপনি আপনার বাবাকে টাকা না দেন, বাবা আপনাকে ভালোবাসবে না। আপনি যদি মাকে টাকা না দেন, বাবা ভালোবাসবে না। ছেলেকে যদি টাকা না দেন, ছেলে ভালোবাসবে না। মেয়েকে যদি টাকা না দেন, মেয়ে ভালোবাসবে না। আল্লাহ বলতেছে বান্দা তুই শুন, তোকে আমি আল্লাহ মা গররাকা বিরাব্বিকাল কারীম, আমি আল্লাহ দয়ালু থেকে, আমি মহান আল্লাহ থেকে, আমি বাদশাহ থেকে তোকে কে বলাইলো? পৃথিবী কোন জিনিস তোকে দিল? পৃথিবী যা কিছু দেখতেছো সব কিছু আমি আল্লাহ বানিয়েছি, সব কিছু আমি আল্লাহ সাজাইছি। আমি ইচ্ছা করলে তোকে দিতে পারতাম চোখ অন্ধ বানাইয়া, তোকে আমি অন্ধ বানাইয়া দেইনি। ইচ্ছা করলে এক হাত তোকে না দিয়ে পাঠাইতে পারতাম, আমি পাঠাই নাই। আমি আল্লাহ তোকে এত ভালোবাসা বানাইলাম, আর তুই আমাকে বলে গেলে তোর কি হলো? মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলতেছে মা গররাকা বিরাব্বিকাল কারীম, আমি আল্লাহ দয়ালু থেকে, আমি আল্লাহ মহান থেকে কোন জিনিস তোকে বলাইলো? তোর ছেলে তোকে বেশি দিন ভালোবাসবে না, তোর মেয়ে তোকে বেশি দিন ভালোবাসবে না, তোর স্ত্রী তোকে বেশি দিন ভালোবাসবে না। যতদিন টাকা আছে শক্তি আছে ভালোবাসবে, তারপর আর বাসবে না। 2টি চোখ বন্ধ হয়ে গেলে একদিনও আপনাকে ঘরে রাখবে না, আপনাকে টাইনা টাইনা বাহিরে নিয়ে যাবে। আপনি একটু মাথা খাটে চিন্তা করেন, আজকে যদি আপনি মারা যান, আপনার যত আদরের স্ত্রী হোক ঘরে রাখবে না, যত আদরের মেয়ে হোক আপনাকে ঘরে রাখবে না, যত আদরের ছেলে হোক আপনাকে ঘরে রাখবে না, টাইনা টাইনা বাহিরে নিয়ে আসবে। কিন্তু মালিক বলতেছে সব কিছু আমি তোকে দিলাম, আর তুই কিভাবে আমার নাফরমানি করস? এটা হয় না, এটা হয় না। আমি তোকে না সব দিলাম, আমি না তোর জন্য সব বানাইলাম, আমি না তোর জন্য 7 আসমান সাজাইছি, আমি না তোর জন্য 7 জমিন সাজাইছি, আমি না তোর জন্য পাহাড় দিয়েছি, আমি না তোর জন্য সমুদ্র দিয়েছি, আমি না তোর জন্য গাছ দিয়েছি, আমি না তোর খাওয়ার জন্য মাছ দিয়েছি, আমি না তোর খাওয়ার জন্য গরু দিয়েছি, ছাগল দিয়েছি, সব আমি তোর জন্য দিয়েছি। আর তোকে আমি বানিয়েছি আমি মালিকের ইবাদতের জন্য, আমি মালিককে ডাকার জন্য তোমাকে বানিয়েছি। আমি আপনি ফজরের নামাজে যাই না, ফেরেশতা বলে আল্লাহ তোমার এই নাফরমানকে আমি ধরবো। আল্লাহ দেখে দেখে বলে না না না, ফজরে আসে নাই, জোহরে আসবে। আপনি আমি জোহরে যাই নাই, ফেরেশতা বলে আল্লাহ তোমার এই নাফরমান জোহরে যাই নাই। আল্লাহ বলে না না, আমার বান্দা জোহরে যাই নাই, আসরে যাবে। আপনি আমি যখন আসরে যাই নাই, ফেরেশতা দেখে দেখে বলে মালিক
আপনার নাফরমান তো আসরে যাই নাই ধরবো। আল্লাহ বলে না না, আসরে যাই না, ধরিস না, ধরিস না, মাগরিবে যাবে। আমি আপনি মাগরিবে যাই না। আল্লাহ বলে, ফেরেশতা ডেকে ডেকে বলে, আল্লাহ তোমার দেওয়া নিয়ামত খাইলো, তোমার সব কিছু করলো, কিন্তু দেখো মাগরিব আসে নাই, ধরবো। আল্লাহ বলে না না, ধরিস না, এসারে আসবে। আমি আপনি যখন এসারে আসি না, ফেরেশতা ডেকে ডেকে বলে, মালিক তোমার দেওয়া সব নিয়ামত খাইয়া, তোমার দেওয়া সব কিছু পয়রা, তোমার দেওয়া সব কিছু গ্রহণ করে, তোমার অক্সিজেন গ্রহণ করে, তোমার বাতাস গ্রহণ করে, সব কিছু করে, দেখো এসারে আসে নাই, ধরবো নাকি? আল্লাহ বলে না না, আমি তো আমার বান্দারে নিজের হাতে বানাইছি, আমি আমার বান্দাকে নিজের হাতে বানাইছি, বান্দাকে ধরো না, কালকে হয়তো পড়বে, আমি আপনি কালকে যাই না। ফেরেশতা বলে ধরবো না না, এই সপ্তাহ পরে নাই, পরের সপ্তাহ পড়বে, পরের সপ্তাহ আমি আপনি যখন যাই না, বলে কি ধরবো নাকি? এই মাসে যাই নাই, সামনে মাসে যাবে, তুমি ধরো না। এই করে করে আল্লাহ আমাদেরকে ছাড় দিয়ে দিয়ে আসছে, এই করে করে আল্লাহ পাক আমার প্রতি, আপনার প্রতি রহম করে করে আসছে। এই জন্য আল্লাহ বলছে, বান্দা শুনো তুমি, আমি আল্লাহ কিন্তু ইচ্ছা করলে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আমি আল্লাহ ইচ্ছা করলে তছনছ করে দিব, চূর্ণ বিচূর্ণ করে দিব। কাল্লা ইজা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, আমি আল্লাহ ইচ্ছা করলে জমিনকে চূর্ণ বিচূর্ণ করে দিব। আমি আল্লাহ যদি ইচ্ছা করি পাহাড় সব কিছুকে শেষ করে দিব। আমি আল্লাহর এক মুহূর্তে লাগবে, কিন্তু আমি কেন করি না? আমি এই জন্য করি না, আমি না নিজ হাতে তোমাদেরকে বানাইছি। আল্লাহ নিজের হাতে আমাকে আপনাকে বানাইয়া, এই জন্য আল্লাহ আমাকে আপনাকে ধ্বংস করে দেন না। এই জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে শুধু সতর্ক করে ধরে না, এই জন্য বারবার শুধু নাড়া দিচ্ছে, আমাকে আপনাকে ধরে না। অথচ আল্লাহ কোরআনে বলছে, ইজা ওয়াকাতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাতিহা কাযিবা, আরে যেটা ঘটবার সাথে তো ঘটবেই, তবে ঘটবে তার আগে তোমাদেরকে বারবার আমি সতর্ক করি, তোমরা ভালো হয়ে যাও, আমি আল্লাহ পাকের গোলামি করো, আমি আল্লাহর কুদরতি পায়ে মাথা নোয়াও, আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করো। হে নাফরমান, একদিন দুই দিন, বৎসর কি বৎসর, কিভাবে আমি আল্লাহকে ভুলে আছো? আল্লাহ বলতেছে, পান্না তুফাকুন, বান্দা কোথায় গেলে? আমি রব্বে কারিম থেকে কোন জিনিস তোকে দূরে নিল? আমি আল্লাহ থেকে, আমি দয়ালু থেকে, আমি রহমান থেকে, আমি রহিম থেকে, আমি গফফার থেকে, আমি সাবুর থেকে, আমি আল্লাহ মালিকুল কুদ্দুস থেকে, আল্লাহ আজিজ, আমি 99 নামের মালিক, আমার থেকে কোন জিনিস তোমাকে দূরে নিয়ে গেল? ও বান্দা, আমি তোকে এত সুন্দর করে বানাইছি, এই জন্য আমি আমার ফেরেশতাকে বলি, আজকে করে নাই কালকে করবে। আমি আমার ফেরেশতাকে বলি, এই সপ্তাহে সে নামাজ পড়ে নাই, আমার গোলামি করে নাই, সামনের সপ্তাহ করবে। সামনের সপ্তাহে যখন না পায়, কথা বারবার বলে, তখন আল্লাহ বলে, শুন আমার বান্দা, এই বছর আসে নাই, সামনে বছর আসবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আমি আল্লাহ যখন পৃথিবীকে কম্পিত করব, আমি আল্লাহ যখন পৃথিবীকে ধ্বংস করে দিব, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সেদিন সব কিছু জমিনের ভিতরে যা আছে, আপনি আমি কোথায় নাফরমানি করছি, আপনি আমি কোথায় চুরি করেছি, আপনি আমি কোথায় আল্লাহ পাকের নাফরমানি করেছি, কে নামাজ না পড়ছে, কে কি করছে, যেখানে আমি আপনি যে নাফরমানি করছি, সব কিছু জমিন সেদিন আল্লাহর কাছে বলবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সেদিন সব কিছু সে বাইর করে দিবে। আপনি কোন জমিনে দাঁড়াইয়া কি করছেন, কোন জমিনে দাঁড়ায় মিথ্যা বলছেন, যেখানে দাঁড়ায় আপনি চুরি করছেন, যে জায়গায় দাঁড়ায় নাফরমানি করছেন, সব কিছু জমিন বলতে থাকবে। আপনাকে বলার সুযোগ দিবে না, আপনাকে বলার সুযোগ দিবে না। আপনার মুখ বন্ধ থাকবে, আপনার সব কিছু বন্ধ থাকবে। সেদিন আপনি কথা বলতে হবে না, জমিন কথা বলবে যে আল্লাহ তোমারে নাফরমান, তোমারে নাফরমান, তোমারে অবাধ্য আচরণকারী, ওই জালেম এই গুনাহ করছে, আমার এখানে চুরি করছে, এখানে এরকম গুনাহ করছে, এখানে জিনা করেছে। আপনি বলবেন কি হলো, আমি তো কথা বলি নাই, কে জানে আমার বিরুদ্ধে বলতেছে। আপনি তখন দেখে দেখে বলবেন, ওয়াকালাল ইনসানু মা লাহা, এই জমিন তোমার কি হলো?
وقال الإنسان ما لها ওই জমিন তোমার কি হলো আমার বিরুদ্ধে কথা বলতেছো কারণ কি আল্লাহ বলে হে নাফরমান আজকে তুই কথা বলার সুযোগ নাই আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম আল্লাহ পাক সেদিন আপনার জবান বন্ধ করে দিবে সেদিন আপনার জবান বন্ধ করে দিয়ে আপনার হাত আপনার পা আপনার অঙ্গ প্রত্যঙ্গ এমনকি আপনার শরীরের চামড়া পর্যন্ত আল্লাহর কাছে বিচার দিবে পৃথিবীতে কোনো না কোনো উপায়ে বাঁচার উপায় আছে কিন্তু আসরের মাঠে বাঁচার কোনো উপায় নাই আল্লাহ বলবে নাখতিমু আলা আফওয়াহিহিম আয় তাদের মুখগুলোকে মোহর করে দাও তাদের মুখের জবান বন্ধ করে দাও সব কিছু বন্ধ করার পরে এবার আল্লাহ বলবে জমিন তুমি কথা বলো এবার আল্লাহ পাক বলবে হাত তুমি কথা বলো এবার পাকে বলবে পা কথা বলো এবার আপনার শরীরকে বলবে শরীর কথা বলো এবার আপনার শরীরের চামড়াকে বলবে তুমি কথা বলো আপনি বলবেন ও ক্বালাল ইনসানু মা লাহা আমি আপনি ডেকে ডেকে বলবো কি হলো রে আজকে আমার বিরুদ্ধে আমার হাত কথা বলতেছে যে হাত দিয়ে কত চুরি করছে পার বিরুদ্ধে কথা বলবে হায় রে যে পায়ের জন্য আমি এত কষ্ট করেছি শরীর কথা বলবে হাই পেটের ক্ষুধার তাড়নায় তো আমি নাফরমানি করেছি এইগুলো করে করে আমি আসছি আজকে তারা আমার বিরুদ্ধে কথা বলতেছে তারা আজকে আমার বিরুদ্ধে অভিযোগ করতেছে তারা আজকে আমার বিরুদ্ধে অভিযোগ করতেছে আল্লাহ বলে শুন এগুলো এমনিতে কথা বলে না বিআন্না রাব্বাকা আওহা লাহা আমি আল্লাহ তাকে আদেশ করেছি আর তোর জবানকে বন্ধ করে দিয়েছি আজকে তোর জবানে কোনো কথা হবে না এই জন্য যারা যুবক আছেন এই জন্য যার বয়স হয়ে গিয়েছে একটু হিসাব করে দেখেন আমার আপনার বিরুদ্ধে যদি আমার হাত কথা বলে আমার আপনার বিরুদ্ধে যদি আমার পা কথা বলে আমার শরীর কথা বলে যে জমিনে দাঁড়াইয়া আমি শক্তভাবে কথা বলি গরম গরম কথা বলি আমি যে জমিনে দাঁড়াইয়া মালিকের নাফরমানি করি এই জমিন যদি আমার বিরুদ্ধে কথা বলে কি অবস্থা আল্লাহ এতটুকু বলে শেষ করে নাই যে আল্লাহ বলছে আমি কি তোমার প্রতি জুলুম করম তুমি মনে করতেছো আল্লাহ বলে না না আমি জুলুম করম না তুমি যেটা করছো তুমি যে নাফরমানি করছো আবার তুমি যদি তাহাজ্জুদ পড়ো এটাও লেখা থাকবে এটাতে কোনো দুর্নীতি এখানে কোনো দুর্নীতি হবে না এখানে কোনো কারচুপি হবে না আল্লাহ বলতেছে যেটা করছো সেটাই পাবা নেক আমল করলে নেক আমল বদ আমল করলে বদ আমল সেটাই পাবা এখানে আমি ওয়ালা ইউজলামুনা ফাতিলা আমি আল্লাহ নুন থেকে নুন পরিমাণও জুলুম করব না সামান্য থেকে সামান্য পরিমাণ আমি আল্লাহ জুলুম করব না আল্লাহ অন্য আয়াতে বলে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা আল্লাহ সেদিন আপনার খাতা আপনার সামনে দিয়া বলবে হে বান্দা ইকরা কিতাবাক তুমি তোমার খাতা পড়ো তুমি তোমার আমলনামা পড়ো তুমি তোমার আমলনামা পড়ো আমি আল্লাহ দেখব না তুমি কি করছো তুমি কি ইবাদত করছো না নাফরমানি করছো তুমি কি ভালো কাজ করছো না মন্দ কাজ করছো তুমি দেখো ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা আজকে আমরা পৃথিবীতে অনেক কিছু বুঝি না একজন আরেকজনের কাছে হয়ে যায় কিন্তু আল্লাহ বলতেছে হাসরের মাঠে আমি আল্লাহ তোমাদেরকে যে খাতা দিব আমি আল্লাহ তোমাদেরকে যে কিতাব দিব এই কিতাব তুমি নিজে পড়তে পারবে এই কিতাব তুমি দেখবা যে আমি অমুক তারিখে অমুকের ওয়াজের ভিতরে আমি বসে নিয়ত করছি আর কোনোদিন আল্লাহ পাকের নাফরমানি করব না আমি এই যুব সমাজের মাহফিলে বসে নিয়ত করছি আর জীবনে গুনাহ করব না আমি নিয়ত করছি যে আর জীবনে নামাজ ছাড়ব না তো আমল নামাই লেখা থাকবে তে অমুক তারিখে তুমি আল্লাহর কাছে মাফসে তওবা করে ইস্তেগফার করে তুমি ভালো হয়ে গেছো আবার এটাও লেখা থাকবে যে আপনি ওই দিন অমুক জায়গায় নাফরমানি করছেন হতে পারে আপনি আমার দৃষ্টিতে সেটা গুনাহ না
কিন্তু ফেরেশতা সেটা গুনাহ লেখছে, এটা গুনাহ। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আর সেটা আপনি দেখে দেখে বুঝবেন যে আমি কাজ করছি, আমি ভালো কাজ করছি, মন্দ কাজ আমি করছি। তো এই কিতাব যখন আল্লাহ পাক আপনার হাতে দিবে, আপনি ডেকে ডেকে বলবেন ওয়াদি আল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। এই কিতাবে দিয়ে যা কিছু আছে সব লেখছে। এই কিতাবে দিয়ে সামান্য থেকে সামান্য পরিমাণ গুনাহ করছি সেটাও লেখছে। আবার কোনো মাহফিলে বসে, এই যুব সমাজের মুক্তাগাছার মাহফিলে বসে একবার সুবহানাল্লাহ বলছি সেটাও লেখা আছে, একবার আলহামদুলিল্লাহ বলছি সেটাও লেখা আছে, একবার আল্লাহু আকবার বলছি সেটাও দিয়ে লেখা আছে, আরেকবার অন্য দৃষ্টিতে কোনো নারীর দিকে তাকায়াছি সেটার গুনাহ দিয়ে লেখা আছে। আল্লাহ ডেকে ডেকে বলবে ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। তোমার প্রতিপালক, তোমার রব আল্লাহ, পুরা কল কায়নাতের যিনি সৃষ্টি করছেন আহকামুল হাকিমিন, আল্লাহ তাআলা সামান্য পরিমাণ কারোর প্রতি জুলুম করে না। আল্লাহ কি কারোর প্রতি জুলুম করে? হ্যাঁ ভাই বলেন, আল্লাহ কি কারোর প্রতি জুলুম করে? আল্লাহ বেইনসাফি করে না? আল্লাহ বলছে আমি বেইনসাফি করি না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আমি আল্লাহ যেটা বলি সেটাই, এক কথায় আমি আল্লাহ এক, আর আমি যা বলি সেটা একটাই বলি। নাকি আল্লাহ আজকে একটা বলে কালকে একটা বলে? যেরকম এক শয়তান বাউল বলছে আল্লাহ এক মুখে দুই কথা বলে, নাউজুবিল্লাহ। সবাই বলেন নাউজুবিল্লাহ। আবুল সরকার সে কত বড় একজন নাফরমান আল্লাহ পাকের। আল্লাহর দেওয়া জমিন এসে থাকে, আল্লাহর দেওয়া আসমান এসে থাকে, আল্লাহর দেওয়া জমিনের সব কিছু সে খায় বলে আল্লাহ নাকি এক মুখে দুই কথা বলে। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ এক মুখে দুই কথা বলে না, আমার আল্লাহ ওয়াদার খেলাফ করে না। আল্লাহ বলছে ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আমার আল্লাহ এক কথা যেটা বলছে সেটাই। আপনি যখন কিতাব পাবেন, পাওয়ার পরে বলবেন হাই রে, একবার সুবহানাল্লাহ সেটাও দেখি লেখা আছে, আবার একটা গুনাহ করছি সামান্য সেটাও দি লেখা আছে। আল্লাহ অন্যায়তে বলে ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানসুর। আপনার সামনে আপনার কিতাব থাকবে, আপনি গিয়া দেখবেন আপনি একজন মুসল্লি ফজরের নামাজ পড়ছেন, আরেকজন গিয়া দেখবে সে যে না মুসল্লি, যে নামাজ পড়ে নাই সে গিয়া দেখবে ফজরের নামাজ লেখা নাই। যে আপনি একবার সুবহানাল্লাহ বলছে সে গিয়া দেখবে এই নাকি, আর যে সুবহানাল্লাহ না বলছে গিয়া দেখবে একবার সুবহানাল্লাহর লেখি নাকি নাই। তো আল্লাহ বলছে আমি কিতাবটা খুলে দিব, খুলে দিয়া বলবো তোমারটা তুমি পড়ো, তোমারটা তুমি পড়ো, অন্য কেউ পড়তে হবে না, কোনো সঙ্গী লাগবে না, কোনো দোত লাগবে না, অন্য কেউ দূতাবাস লাগবে না, তোমারটা তুমি পড়ে দেখো তুমি কি নাফরমানি করছো মালিকের। কতদিন তুমি নামাজ পড়ছো, কতদিন আল্লাহ পাকের ইবাদত করছো, কি কি নাফরমানি করছো, তোমার কিতাব তুমি দেখো। এই জন্য পৃথিবী বারবার আমাদের কি সতর্ক করতেছে, মালিক বলতেছে দেখ আমি না তোদেরকে বানাইছি তো কিভাবে আমার নাফরমানি করছ, আমি না তোদেরকে সাজাইছি তো কিভাবে আমার নাফরমানি করছ। মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমি আল্লাহ কিন্তু অনেক দয়ালু, এই দয়ালুর থেকে তোকে কোন জিনিস নিয়ে গেল? আমি আল্লাহর চেয়ে কেউ তোকে ভালোবাসে না, আমি আল্লাহর চেয়ে কেউ তোকে বেশি ভালোবাসে না। এই জন্য আপনি আমার উচিত আল্লাহর কাছে তওবা করে ইস্তেগফার পড়ে পিছনের গুনার জন্য মাফ চাওয়া, ক্ষমা চাওয়া, যে মালিক মনে হয় আমার গুনাহের কারণে তুমি শাস্তি দিতেছ।
তো আমি আপনি যখন সব কিছু কথা বলবে, যখন জমিনের নিচে আমি আপনি ভাই ভাই ঝগড়া করছি সম্পদ নিয়ে, এই সম্পদ বের হয়ে যাবে। আমি আপনি চুরি করছি স্বর্ণ, এই স্বর্ণ ভিতর থেকে বের হয়ে যাবে। বের হয়ে যাওয়ার পর স্বর্ণ বলবে, হে চোর, দেখ তুই দুনিয়াতে চুরি করছিলি এই স্বর্ণ, আজকে স্বর্ণ নে। এই জন্য আপনি বলবেন, ওয়াকালাল ইনসানু মা লাহা, ওই তার কি হলো, সে আজকে কেন কথা বলতেছে? তো আল্লাহ বলবে, বিআন্না রাব্বাকা আওহা লাহা, এমনিতেই কথা বলে না, এমনিতেই কথা বলে না, আমি আল্লাহ তাকে ওহী করেছি, আমি আল্লাহ তাকে অনুমতি দিয়েছি, বিদায় সে কথা বলতেছে। এই জন্য আমি আপনি প্রকাশ্যে অপ্রকাশ্যে যা কিছু করি না কেন, আমি আপনি ছোট থেকে ছোট নেক আমল করি না কেন, আমি আপনি ছোট থেকে ছোট কোনো গুনাহ করি না কেন, সব কিছু আপনি আমার পক্ষে অথবা বিপক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবেন। বাঁচার কোনো উপায় নেই। দুনিয়াতে আপনি যদি কথার কথা আপনি একজন নেতার ভাই হন, তাহলে আপনি শত অপরাধ করার পরও কিন্তু আপনার একটা ব্যবস্থা আছে। থানায় গেলে বলে নেতার ভাই, কিন্তু মালিক বলতেছে আমার কাছে সবাই সমান, আমার কাছে সবাই সমান, আমি আল্লাহ ন্যায় ইনসাফের বিচার কায়েম করব। সেখানে কোনো দুর্নীতি হবে না, সেখানে কোনো কারচুপি হবে না, সেখানে সবাই যার যার হিসাব শেষে দিয়ে পরে জান্নাতে যেতে হবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইযি ইয়াসতুরুন নাসু আশতাতান লিউরাউ আ'মালাহুম। এটাই না, শুধু আপনি আমাকে এক একজন করে খাতা দিয়ে দিয়ে বলবে, দেখো তুমি এই আমলটা করছনি, দেখো তুমি এই গুনাহটা করছনি, তখন আমি আপনি বলবো, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, হাইরে ছোট নেক আমল করছি সেটাও দিকে এই খাতায় লেখা আছে, ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, সাধারণ ছোট একটা গুনাহ করছি সেটাও দেখি লেখা আছে। এই জন্য আমার আপনার জীবন হায়াত পুড়ে যাচ্ছে, আমার আপনার যত দিন যাচ্ছে কবর দিকে যাচ্ছি, কবরের হিসাব একবার আমি আপনি করে দেখি। আমাকে কবরে থাকতে হবে কোটি কোটি বছর, কিন্তু কবরে থাকতে হবে। দুনিয়ার জীবন 60 বছর 70 বছর জীবন, এমনটা না, কিন্তু আমাকে আপনাকে অনন্ত অসীমকাল সেখানে থাকতে হবে। সেখানের জন্য আমি কি গুছাইছি, সেখানের জন্য আমি কি নিয়েছি, সেখানে যাওয়ার জন্য আমার কি আছে বলেন? সেখানে যাওয়ার জন্য আমার কি আছে? সেখানে আমি আপনি যাব, সেখানে কোটি কোটি বছর আমাকে আপনাকে থাকতে হবে। আপনার কি আমল নামা আছে? পৃথিবীতে 60 বছর 70 বছর আমি আপনি থাকবো, এতে আমি আপনি কত কিছু না গুছায় নেই, কিন্তু আমাকে আপনাকে অনন্ত অসীমকাল সেখানে থাকতে হবে। সেখানের শুরু আছে, কোনো শেষ নাই, সেখানের শুরু আছে শেষ নাই, সেখানে আমাকে আপনাকে যেতে হবে, কিন্তু ওইখানের আমার আমল নাই। আপনি 60 বছর পৃথিবীতে থাকার জন্য আপনি মরে যাবেন, চিন্তা করে যান যে ছেলেটার জন্য কিছু করে যাই, মেয়েটার জন্য কিছু করে যাই, কিন্তু আপনি আমি একদিন এটা চিন্তা করলাম না যে আমাকে আপনাকে কবরে রেখে আসবে। এই কবরে কিচ্ছু নাই, কবরে কোনো লাইট থাকবে না, কোনো কম্বলের ব্যবস্থা থাকবে না, গরমের দিনের ফ্যানের কোনো ব্যবস্থা থাকবে না, শীতের দিনের কাপড়ের ব্যবস্থা থাকবে না, সেখানে শুধু পোকার মাকড় থাকবে। সেখানের জন্য আমি আপনি কি গুছাই আছি? এই জন্য আল্লাহ বলতেছে, বান্দা শুন, আমি আল্লাহ কিন্তু বারবার তোকে সতর্ক করে দিচ্ছি, আমি আল্লাহ বারবার তোকে ওয়ার্নিং দেয়া দিচ্ছি, বারবার তোমাকে আমি সতর্ক করতেছি। তুমি নাফরমানি বেশি করতেছো, আমি আপনি বেশি নাফরমানির কারণে বারবার মালিক আমাকে সতর্ক করতেছে, আপনাদেরকে সতর্ক করতেছে। দেখো 70 বছরের জীবনের জন্য তুমি এত কষ্ট, সকাল 7টায় বের হও, সন্ধ্যায় 5টা ফিরে আসো, জীবন কি 70 বছরের জন্য? লাশ কি হবে 80 বছরের জন্য? শেষ কি হবে হয়তো 90 বছরের জন্য, কিন্তু 90 কোটি বছর যেখানে থাকবা সেখানের জন্য কি নিয়েছো? এই জন্য আল্লাহ সূরা ইনফিতারে বলে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। হে বান্দা, হে বান্দি, শুন,
দুনিয়াতে কি রাখছো আর আখিরাতে কি পাঠাইছো, এটা নিয়ে একটু চিন্তা করো। ইয়া আইয়ুহাল ইনসান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ দেখে দেখে বলতেছে, বান্দা শুন, হে বান্দি শুনো, যে আখিরাতের জন্য কি পাঠিয়েছো, আমি আখিরাতের জন্য কি পাঠিয়েছি, আপনি আখিরাতের জন্য কি পাঠিয়েছেন একবার কি চিন্তা করছেন? একবার কি মাথায় বালিশ রেখে চিন্তা করছি যে ছেলেকে বিয়া করাইলাম, মেয়েকে বিয়া দিয়ে দিলাম, এখন আমার কি অবস্থা হবে? আমি যে ঘরে যাব, এই ঘর সাধারণ কোনো ঘর না, এই ঘরে একবার নাই দুইবার নয়, আমাকে আপনাকে বারবার ডেকে বলে, হে শুন, আমি কিন্তু এমন একটা ঘর যে ঘরে বাতি নাই, যে ঘরে চাদর নাই, পাখা নাই, এসি নাই, কিচ্ছু নাই। এ ঘরে যদি তুমি নেক আমল নিয়ে আসতে পারো, তোমাকে আমি স্যালুট জানাবো। আর এই ঘরে যদি তুমি নাফরমানি করে আসো, আপনাকে আমাকে ডান দিকের মাটি এমন ভাবে চাপ দিবে, বাম দিকের মাটি আর ডান দিকের মাটি এরকম চাপ দিবে যে আমার আপনার সামনের হাড়গুলো পিছনে যাবে, পিছনের গুলো সামনে এসে এরকম হয়ে যাবে। ওখানে আমাকে আপনাকে একদিন নয়, কোটি কোটি বছর থাকতে হবে। এখানের জন্য আপনি কি গুছাইলেন আপনি চিন্তা করেন না, কিন্তু চিন্তা করেন যে আজকে আমি বাজার করলাম শেষ, কালকে আমি কি করব, এই টেনশন করেন। কিন্তু আপনাকে যেখানে কোটি কোটি বছর থাকতে হবে, সেখানের জন্য আমার টেনশন নাই, আপনার টেনশন নাই। এই জন্য আল্লাহ বলছে, শুন, পৃথিবী এত সুন্দর করে সাজিয়েছি, সব কিছু আমি দিয়েছি, কিন্তু এই পৃথিবীকে আমি আবার ধ্বংস করে দিব। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা, সব কিছু চূর্ণ বিচূর্ণ, ফাকানাত হাবাআম মুনবাসসা, সব কিছু ধুলার মতো উঠতে থাকবে। আপনার ধন থাকবে না, আপনার সম্পদ থাকবে না, আপনার ছেলে থাকবে না, আপনার মেয়ে থাকবে না, একমাত্র থাকবে নেক আমল। কুদরতি পায়ে সেজদা দিয়েছেন সেটা থাকবে, আল্লাহ পাকের গোলামি করছেন সেটা থাকবে, অন্য কিছু থাকবে না। এই জন্য আল্লাহ বারবার বলতেছে, এই পৃথিবীতে থাকবে না, এই পৃথিবী আমি ধ্বংস করে দিব। পৃথিবী ধ্বংসশীল, পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আমার আপনার কবরের কি অবস্থা হবে, হাসরের মাঠের কি অবস্থা হবে, আল্লাহর সামনে দাঁড়াইয়া আমাকে আপনাকে হিসাব দিতে হবে। ফৌজান ফৌজান, এক একজন করে মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দিতে হবে। ফারদান ওয়াহিদান, দল বাইদ্যা আসবেন না, না, ওয়াহিদান ওয়াহিদ, একজন একজন করে মালিকের সামনে দাঁড়াই হিসাব দিতে হবে। আল্লাহ বলবে, বান্দা ভল, 15 বছর 12 বছরের পরে 60 বছর পর্যন্ত, 50 বছর পর্যন্ত জীবনটাকে আপনি কাটাইছেন। কোনদিন মনে চাইলে আসর পড়ছেন, মাগরিব পড়েন নাই, কোনদিন মনে চাইলে মাগরিব পড়ছেন, এশার পড়েন নাই, কোনদিন মনে চাইলে এশার পড়ছেন, ফজর পড়েন নাই। আল্লাহ বলবে, বান্দা বল বল, তোর এই জীবন কিভাবে কাটাইলি? সমনা আমি তোকে দিয়েছি, আমার না অক্সিজেন ছিল, আমার না জমিন ছিল, আমার না আসমান, আমি খুঁটিবিহীন তোর জন্য দাঁড়া করে রাখছি, জমিন না আমি পাহাড় দিয়া তোর জন্য সমতল করে রাখছি। এই জন্য জমিনও আমাকে আপনার জন্য নাফরমানির জন্য বারবার মালিককে বলে, দিব নাকি? আল্লাহ বলে, সময় নাই, সময় নাই। তো আল্লাহ বলবে, আমি তোর জন্য আসমান উপরে রাখলাম খুঁটি ছাড়া, জমিনকে রাখলাম সমতল করে, তোর জন্য বাতাসের ব্যবস্থা করলাম, সব কিছু তোর জন্য করলাম। বান্দা তুই বল, আমার জন্য তুই কি করছিস? কোন উত্তর দিতে পারবেন? এই যারা আছেন বলেন, কোন উত্তর আছে ভাই? মালিক যদি বলে, আমি না তোকে সব দিলাম, তুই আমাকে কি দিলি? আমি আল্লাহ তো এত গুণে গুণান্বিতর অধিকারী, আমি আল্লাহ দয়ালু, তোকে এত কিছু দিলাম, তুই কিভাবে ফজরের নামাজে আসস না? তুই কিভাবে জোহরের নামাজে আসস না? তুই কিভাবে আসরের নামাজে আসো না? কিভাবে মাগরিবে আসো না, এশারে আসো না? দিন যায়, কোনোদিন আমি আপনি নামাজ পড়ি না। আপনি যত দিন যাচ্ছে ভাই, কবরের দিকে যাচ্ছি,
যুবক মনে করে আমার শরীরে শক্তি আছে। শুনেন, আপনার শরীরের শক্তি না। আজকে যারা বৃদ্ধ হয়ে গেছে তাদেরকে জিজ্ঞাসা করেন, আজকে যারা কবরে চলে গেছে বৃদ্ধ যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করেন। সুযোগ নাই, কোনো অপশন এখানে আল্লাহ রাখেন নাই। এই জন্য আমার আপনার জীবন মোমবাতি ধরাইলে যেরকম আপনি ইচ্ছা করলেও মোম জ্বলে যাবে, ইচ্ছা না করলেও মোম জ্বলে যাবে। আমার আপনার হায়াত যতটুকু আছে আপনি ইচ্ছা করলেও যাবে, ইচ্ছা না করলেও যাবে। আপনি কি ঘড়ির টাইম ধরে রাখতে পারবেন? আপনার ঘড়ি নষ্ট হতে পারে কিন্তু টাইম নষ্ট হবে না। টাইম তার গতিতেই যাচ্ছে। যেরকম এখানে যদি আমি মোম ধরাই, এখন ইচ্ছা করছি মোমটা না জ্বলো কিন্তু মোম ঝইলা যাবে। এরকম করে আমার আপনার যতটুকু হায়াত আছে, 60 বছর বা 70 বছর হায়াত যতটুকু আছে সেটাই থাকবে। এক এক করে সেই জীবন চলে যাচ্ছে কবরের দিকে। এই জন্য কবরের সামানা কি আছে, এই জন্য আখিরাতের সামানা কি আছে, আল্লাহ সামনে কেমনে দাঁড়াইবেন। আল্লাহ বলে আমি তোকে এত কিছু দিলাম, তুই আমার জন্য ফজরের নামাজটা পড়তে পারলি না। আল্লাহ বলবে আমি তোকে এত কিছু দিলাম, শরীরের শক্তি দিলাম, তোকে আমি খাওয়ার জন্য ধানের ব্যবস্থা করলাম, চাউলের ব্যবস্থা করলাম, তোকে ভালো রাখার জন্য শীতের ব্যবস্থা করলাম, তুই দিনে কাজ করে বিশ্রাম নেওয়ার জন্য আমি আল্লাহ রাত্রি বানিয়ে দিয়েছি, আবরণ দিয়ে অন্ধকার বানিয়ে দিয়েছি, এত কিছু তোর জন্য করলাম। আর তুই আমার জন্য যে ফজরে হইটা 4 রাকাত নামাজ পড়বি, 2 রাকাত ফজর পড়বি সেটা পারলি না, জোহরে 4 রাকাত পড়বি সেটা পারলি না, আসরে 4 রাকাত পড়বি সেটা পারলি না, মাগরিবে 3 রাকাত সেটা পারলি না, এশারে 4 রাকাত তুই পারলি না। বল আমাকে, আমি এত কিছু দিলাম, তুই আমার কি দিলাম? এই জন্য যদি ওখান থেকে বাঁচতে চায়, ওখান থেকে উদ্ধারের জন্য আমার আপনার উচিত মাথা বালিশের সাথে রাইখা হিসাব করা। আমার জীবন থেকে 40-50 বছর চলে গেল, 60-70 বছর হয়ে গেল, 35-40-50 বছর হয়ে গেল, জানি না মালিক কোন দিন আমার সুতায় টান দিবে, কবে জানি আমার হায়াত শেষ হয়ে যায়। আজকে রাত্রে যদি আমি মারা যাই, আমার সকালের কবরের কি অবস্থা হবে? কবর কিন্তু ডেকে ডেকে বলে আনা গুরফাতুল, আমি এমন একটি ঘর, আনা বাইতুত তুর, আমি পোকামাকড়ের ঘর, আনা বাইতুল ওয়াহশা, আমি একাকীর ঘর, সেখানে ছেলে থাকবে না, মেয়ে থাকবে না, বন্ধু থাকবে না, পরিবার থাকবে না, কেউ থাকবে না। আমার কবরে আমাকে রাখতে হবে, আমাকে একা একই রাখিয়া আত্মীয় স্বজন, এত সুন্দর স্ত্রী চলে আসবে, এত আদরের মেয়েটা চলে আসবে, এত আদরের সন্তানটা আমার জন্য চলে আসবে। যে সন্তানের জন্য আপনি 1 দিন নয় 2 দিন নয় বৎসর কি বৎসর কষ্ট করছেন। সন্তানের জ্বর হয়েছে, বাবা রাত্রে ঘুমাই না, কোলে করে করে নিয়ে হাঁটে আর বলে আল্লাহ আল্লাহ আমার ছেলেটাকে সুস্থ করে দাও। যে মেয়েটার জন্য আপনি এত কষ্ট করলেন, এই মেয়েটা আপনার টাইনা টাইনা কবরে রেখে আসবে। আপনি যদি ডাক দেন, হে মেয়ে আমার, আমাকে একা রাইখা কিভাবে যাচ্ছ, আমি তো কিচ্ছু দেখতে পারছি না, শত ডাক দিবেন, আপনার পরিবারের কেউ শুনবে না। এই জন্য কবরের চিন্তা করেন যে আমার কবরে আমি একা যাব, আমার কবরে আমাকে হিসাব দিতে হবে, কি হিসাবটা মালিকের কাছে দিব। আমি কিভাবে নাফরমানি করি? আরে ভাই আমি নাফরমানি করি কেমনে? আরে আমার দ্বারা নাফরমানি তো শোভা পাই না, আমার দ্বারা তো নাফরমানি শোভা পাই না যে এই কবরে আমাকে রাখে আসবে, আমার ছেলে আমার কবরে রাখে আসবে, আমার ভাই আমাকে হাতে কোলে করে কবরে রেখে আসবে। এই কবরের হিসাব আমি মালিকের কাছে কিভাবে দিব? এটা যদি চিন্তা করি, আমার আপনার দ্বারা আল্লাহ পাকের গোলামি ছুটার কথা না, কারণ এই কবর সাধারণ কোনো কবর না। এই কবরে শত শত সাপ বিচ্ছু আছে, এই কবরে শত শত বছরের আগুন আছে, এই কবরে শত শত পোকামাকড় আছে। আমাকে আপনাকে ঝড় করে ধরবে, আমি আপনি চিৎকার করতে থাকবো, শোনার কোনো মানুষ নাই। আমার ছেলে আমার ডাক শুনবে না, আমার মেয়ে শুনবে না, আমার স্ত্রী আমার ডাক শুনবে না। এই কবরে আমারে একা একা রাইখা সবাই চলে আসবে। এই জন্য এই কবর যদি ভালো হতে চাই, এই কবর যদি ভালো থাকতে চাই, তাহলে আল্লাহ পাকের গোলামি করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাকের গোলামি করবেন তো ইনশাআল্লাহ।
ওয়াদাবদ্ধ হচ্ছেন তো কবরের জন্য, অন্য কিছু না। অন্য কোনো কি আমি বুঝাই না আপনাকে। কবরে আজকে আপনি মারা যান, 100 থেকে 100% সত্য, 101 নাম্বার সত্য কথা যে আপনার পরিবার আপনাকে ঘরে রাখবে না। আপনি আজকে ঘরের ভিতরে মারা যান, আপনার স্ত্রী আরো 2-4 জন মহিলা নিয়ে পাশের ঘরে থাকবে, কারণ বলবে আমি যে ঘরে লাশ আছে এই ঘরে আমি থাকবো না। সেদিন আর স্বামীও বলবে না। আপনার ছেলে যদি আপনি মারা যান, ছেলে বলবে না বাবা মারা গেছে, বলবে লাশের কাছে আমি যাই না, আমার ভয় লাগে। আপনি ঢাকা হসপিটালে মারা গেছেন, মোবাইল করলে জিজ্ঞাসা করে যে লাশ কোথায় আছে, ছেলে বলে না বাবার লাশ কোথায় আছে, মেয়ে বলে না বাবার লাশ কোথায় আছে, স্ত্রী বলে না স্বামীর লাশ কোথায়